বর্বর দখলদার ইসরায়েল ও লেবাননের শক্তিশালী সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলার জেরে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা এখন তুঙ্গে। মোবাইলের চেয়েও ছোট তারবিহীন যোগাযোগের যন্ত্র, পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃষ্টির মতো শতাধিক রকেট ছুটছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের এই গোষ্ঠীর মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছে। এই হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় ২০টি প্রজেক্টাইলের প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল ৬টার দিকে লেবানন থেকে আরও প্রায় ৮৫টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি বলেছেন, প্রজেক্টাইল ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত প্রায় ১ বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সর্বশেষ এই উত্তেজনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বলেছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না। শোশানির মতে, এই সংঘাতে লাখ লাখ শিশুর ওপর প্রভাব পড়বে। মেডিকেল শিল্পে কর্মরত ইসরায়েলি বাসিন্দা প্যাট্রিস ওলফ এএফপিকে বলেন, হাইফায় প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, আর অফিসগুলোও জনশূন্য। তিনি বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বেশি চাপ আসছে। ইসরায়েলি বাহিনী লেবাননের গোষ্ঠীটির ওপর চাপ প্রয়োগ করায় এটি আরও তীব্র হয়ে উঠছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাস শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর ওপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন।